আল্লাহ কামুল হাকিমিন বলেন, তোমরা জেনে রাখো তোমাদের মধ্য থেকে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তোমাদের সব কথা মানবেন না। তোমাদের সব কথাগুলো যদি মেনে নেয়, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট যাবে। তোমরা যা কিছু আবদার করো, সব আবদার আল্লাহর রাসূল পূরণ করবেন না। আমার মুসলমান বাবারা গো, আর যদি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি মেনে নেয়, এর জন্য তোমরাও কষ্ট পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে ভালো একটা জিনিস আল্লাহ দিয়ে দিয়েছেন, আর সেটা হলো তোমরা যেন ঈমানকে বড় ভালোবাসো, ঈমানকে যেন মহব্বত করো। সেই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হৃদয়ে বাড়ায়া দিয়েছেন। একটু মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মুসলমান নবীর সাহাবায়ে কেরাম এমন ছিলেন গো, ঈমানকে বড় ভালোবাসতেন। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানের জন্য প্রয়োজন হলে সব কিছু ছেড়ে দিয়েছেন। আমার বাবারা, বন্ধুরা আমার, এখন আপনারা বুঝে থাকবেন ঈমানকে যারা ভালোবেসেছেন, ঈমানকে কেমন ভাবে ভালোবেসেছেন, সেই ঈমানের উদাহরণটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নং আয়াতের ভিতরে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান, সূরা আল বাকারার ভিতরে 13 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বর্ণনা দিয়ে জানায় দিলেন। আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এই পৃথিবীর ইমানদার মুমিনেরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন জানায় দেন, তৎকালীন সময়ে বেঈমান কাফেরদেরকে যখন বলা হয়েছিল তোমরা ঈমান আনো, নবীর সাহাবায়ে কেরাম এই নাসের দ্বারা মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন। নবীর সাহাবায়ে কেরাম যেমন ভাবে ঈমান এনেছে, এই রকম ভাবে তোমরাও ঈমান আনো। একটু মহব্বতে আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান, লক্ষ্য করেন, ও জাহিদপুর এলাকার মুসলমানেরা অন্তরের কান লাগান। তৎকালীন সময়ের বেঈমান কাফেরেরা এরা তখন বলেছিল, এরা যারা নির্বোধ, এরা গরিব নির্বোধ মানুষ, এরা কিচ্ছু বুঝে না। আমাদের সমাজের ভিতরেও এখন যারা ধনী মানুষ, অধিকাংশ ধনী মানুষেরা এরা মনে করে গরিব যারা, তারা মনে হয় তাদের কোনো আকল নাই, বেকল। মানে গরিব যারা, এদেরকে মনে করে এরা বিয়াক্কল, মানে এদের আকল মাকল নেই। এরকম আসেনি? আমার বাবারা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান। তৎকালীন সময়েও বেঈমান কাফের যারা ছিল তারা বলতেছিল, আমরা কি ঈমান আনবো নির্বুধ যারা, বিয়াক্কল যারা, এর মতো, এরা কিচ্ছু বুঝে না, এদের মতো আমরা ঈমান আনতে পারি? এদের মতো আমরা ঈমান আনতে পারি না। আমার বাবারা, বন্ধুরা গো, আল্লাহ কামুল হাকিমিন জানায় দিলেন, সাবধান, তোমরা যাদেরকে নির্বোধ মনে করো তারা নির্বোধ না, তারা ব্যাকল না, বরঞ্চ তোমরা নির্বোধ, তোমরা ব্যাকল। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ও আমার, কেমন ব্যাকল হলেন? যেই ব্যাকল হওয়ার কারণে, নির্বোধ হওয়ার কারণে
আবু জেহেল আবুল হাকাম থেকে আবু জেহেল হলো, আল্লাহর নবীর উপরে ঈমান আনতে পারে নাই। ঈমান না আনার কারণে আবুল হাকাম, ও আমার মুসলমান, আবুল হাকাম থেকে আবু জেহেল হয়ে গেল। আমার বাবারা, বন্ধুরা আমার, এমন অনেক ধনী মানুষ এমন নির্বুধতায় থাকার কারণে ঈমান তাদের কপালে নসিব হয়। হইছিনি? আমার কিন্তু একটু আওয়াজ দিয়ে, আমি প্রথমেই বলছি কবরস্থানে ওয়াজ করতারি না। আপনারা জিন্দা আসেননি না? সাফাসাফি করে আপনার কাছ থেকে আওয়াজ দিতে পারি, একটু মহব্বতে বলেন না মারহাবা দিয়েন। মাঝে মাঝে আওয়াজ দিলে লাভ আছে না? আওয়াজ দিলে লাভ আসেনি? আপনি এখানে বসে যতগুলো আওয়াজ দিবেন, এই আওয়াজ দেওয়ার মধ্যেও সওয়াব আছে না নাই? আপনি একবার যদি মন থেকে, হৃদয় থেকে যদি সুবহানাল্লাহর আওয়াজ দেন, বুখারীর হাদিস, আপনি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেন, আল্লাহর রাসূল বলেন জান্নাতে আপনার জন্য একটা গাছ রোপণ করে দেওয়া। গাছটা কত বড়? একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াইলে ঘোড়ার দৌড় শেষ হবে, গাছের ছায়া শেষ হবে। এত আস্তে কইতেন সুবহানাল্লাহ। এই গাছটা তো জান্নাতি মানুষের জন্য। আমার বাবারা, বন্ধুরা, শুধু এইটুকু নয়, জান্নাতের বাগানের ভিতরে আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার ভিতরে তোমরা যদি জান্নাতের বাগান খুঁজে পাও, ওই জান্নাতের বাগানের ভিতরে বসে জান্নাতি ফলমূল খাইবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী বললেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়। তাহলে এই জান্নাতের বাগানে বসে জান্নাতি ফলমূল কোনগুলো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হলো জান্নাতের ফল। তো এই জান্নাতের বাগানের ফল খাওয়ার দরকার আসেনি? এরপরে আপনারা না খাইলে এটা পুরা কফাইল। আমি আর সাফাসাফি করতে পারতাম না। ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আপনারা আওয়াজ দিবেন। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ ধমক দিয়ে বললেন, আলা সাবধান, তোমরা নির্বোধ, তোমরা বুঝো না। ও আমার বাবারা, বন্ধুরা আমার, ওই ইমানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন। ওই রকম ইমান আল্লাহর রাসূলের উপরে সাহাবায়ে কেরাম এনেছেন। ওই সাহাবায়ে কেরামের মতো ইমান আনার কথা যিনি বলে দিয়েছেন তিনি কে? ও আমার মুসলমান, নবীর সাহাবায়ে কেরাম কেমন ইমানদার, কেমন ইমান আনলেন, যাদের শানার মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। বাবারা গো, একটু অন্তরের কান লাগান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যিনি পূর্ব নাম ছিল আব্দুল উজ্জা, ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে ওনার নাম রেখে দেওয়া হলো আব্দুল্লাহ। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা গো, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করার পরিণাম যখন রেখে দেওয়া হয়, উনি উনার চাচার কাছে লালিত পালিত হন। ওনার আব্বা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আম্মাকেও বাড়ির থেকে ওনার চাচা বের করে দিয়েছেন। উনি ওনার চাচার কাছে লালিত পালিত হন। এইভাবে কিছুদিন যখন ঈমান গোপন রাখলেন, হঠাৎ একদিন চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনার কাছে আমি জানতে চাই, ও চাচা বলুন দেখি গো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ব্যাপারে আপনার অভিমত কি? ও আমার বাবারা, বন্ধুরা আমার, উনি যদি বলতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যদি বলতেন আল্লাহর রাসূল, তাহলে উনার চাচা বুঝে ফেলবে উনি মনে হয় ঈমান আনছে। এই জন্য উনি কৌশল করে বললেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। জবান একটা বন্ধ নয়, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, উনার ব্যাপারে আপনার অভিমত কি? যেই মাত্র প্রশ্ন করেছেন, আমার বাবারা, এবার উনার চাচা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনার চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা, উনি বড় ভালো মানুষ, জীবনে কখনো কোনোদিন মিথ্যা বলে নাই। প্রশংসা, এই পর্যন্ত কখনো মিথ্যে বলেন নাই। পরবর্তীর কথা দ্বারা উনি বলতে পারে না, এই পর্যন্ত মিথ্যা বলে নাই। উনি হলেন আমানতদারিত্ব, অর্থাৎ উনার কাছে কেউ আমানত রাখলে উনি আমানতের খেয়ানত করে। প্রশংসা, উনি খুব ভালো মানুষ, উনি পরোপকারী। এই সবগুলো প্রশংসা যখন করা হয়,
সবগুলো প্রশংসা যখন শেষ হয়ে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি মুস্কি হাসি দিয়ে মনে মনে চিন্তা করেন, মনে হয় গো আমার চাচাও মনে হয় ইমানের দাওয়াত দিলে ইমান গ্রহণ করবেন, আর না হয় এতগুলো প্রশংসা করার কথা নয়। যেই মাত্র উনি ইমানের দাওয়াত দিলেন, চাচা বুঝতে পেরেছি আপনিও মনে হয় ইমান আনবেন, আমি কিন্তু অনেকটা দিন আগে ইমান গ্রহণ করেছি, এখন আপনার কাছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কালিমার দাওয়াত দিলাম, চলুন আল্লাহর রাসূলের দরবারে, আল্লাহর নবীর দরবারে কদম মুবারকে যায় আপনি কালিমা গ্রহণ করবেন। যেই মাত্রই দাওয়াত দিলেন, ও আমার মুসলমান, নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুসলিম হওয়ার পরে কালিমার দাওয়াত দিলেন। এখন চাচার চেহারার পরিবর্তন হয়ে গেল, আসল রূপটা বের হয়ে গেল। এমনি রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলেন, এরে আব্দুল উজ্জা, উনি তো আর আব্দুল্লাহ বলবে না, আব্দুল উজ্জা এত বড় সাহস তোমার, তুমি বুঝি রে আমার বাপ দাদার ধর্মের মধ্যে মনে হয় তুমি চুনকালি দিয়েছ, যদি আমার বাপ দাদার ধর্মের মধ্যে যদি তুমি চুনকালি দিয়ে থাকো তাহলে জেনে রাখো আমার বাড়ি থেকে তুমি এই মুহূর্তে বের হওয়া লাগবে। বাইরো, বাড়ির জায়গা নাই। আমার বাবারা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি মুস্কি হাসি দিয়ে বলেন, চাচা গো বহু আগে চেয়েছিলাম কালিমার কথাটা প্রকাশ করতে পারি নাই, এখন প্রকাশ করলাম, আপনার কাছে কালিমার দাওয়াত দিলাম। আপনার বাড়ি যদি ছাড়া লাগে ইমানের জন্য, ইমানকে কি পরিমাণ ভালোবাসে, আল্লাহর রাসূলকে কি পরিমাণ ভালোবাসে, একটু মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। ও বাবারা, আল্লাহর রাসূলকে ভালোবাসার নাম ঈমান। আল্লাহর রাসূলকে ভালোবাসার নাম কি? ও আমার মুসলমান বাবারা, বন্ধুরা গো, কোরআনের সূরা আল মুজাদিলার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিবেন, সূরা আল মুজাদিলা, সূরা আল মুজাদিলার শেষ আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা দিবেন, একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন, ওয়ালাউ কানু একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইমানের বেলা, ইমানের বেলায়, আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসার বেলায় কেউ যদি বিরোধিতা করে, আল্লাহ আল্লাহর রসুলের বিরোধিতা করে, আর এই বিরোধী লোকটা যদি ইমানদারের বাবা হয়, ইমানদারের ভাই হয়, ইমানদারের বোন হয়, ইমানদারের যদি আপন নিকটতম কোনো আত্মীয় হয়, ওই ইমানদার তার বাবা হলেও তার পক্ষে ইমানের বেলায় বিন্দু পরিমাণ ছাড় দেয় না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমানদার ইমানের বেলায় কোনো ছাড় দেয় না, ইমানের বেলায় কোনো সমঝোতা নাই। বেঈমান কাফের লামবাম যে আল্লাহর রাসূলের বিরোধিতা করবে, তার বিপক্ষে দাঁড়াতে ইমানদার কখনো কুণ্ঠাবোধ করে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা ইমানদারদের শান, এটা ইমানদারদের ইজ্জত। ইমানের বেলায় কখনো কোনো ছাড়, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইরকম ইমান দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন দরকার আছে না নাই? মুসলমান ইমানের বেলায় নবীর সাহাবায়ে কেরামের রঙে রঙিন ইমান যদি হয়, সে আমার কিচ্ছু হয় না, তার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি তার জুতা বহন করতে আমার কোনো আপত্তি। কিন্তু ইমানের বেলায় যদি বিরোধিতা করে, সে যদি আমার আপন বাবা হয়, সে যদি আমার আপন ভাই হয়, সে যদি আমার আপন বোন হয়, আমার আপন আত্মীয় স্বজন হয়, আল্লাহর কোরআনের কথা সেই ইমানদার কখনো সেটা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানের বেলায় ছাড় নাই। সাহাবায়ে কেরামের মর্যাদা এমনি আসে নাই। সাহাবায়ে কেরাম ওই রকম ইমানদার ছিল, সেই যেই ইমানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার।
এদের কিছু পুরস্কার দরকার আছে না নাই? এরকম ইমানদারদের কিছু পুরস্কার দরকার আছে না নাই? সেই পুরস্কারের কথাটা আল্লাহ বলে দিচ্ছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অর্থাৎ এই রকম যারা আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধী, যারা তাদের বিপক্ষে ইমানদার থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবের ভিতরে ঈমান বাড়ায়া দেন। ঈমান কি করে দেন? বাড়ায়া দেন। এই ঈমান বেড়ে যাওয়া মানে হলো আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা কমে যায় না বেড়ে যায়? একটু আওয়াজ করে বলা লাগবে, কমে না বাড়ে? পূর্বেও বলেছি বাড়ে। বাড়ায় দেন যিনি, তিনি কে? আল্লাহ যদি ঈমান বাড়ায় দেয়, তখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসাটা কি পরিমাণ হয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন উৎকৃষ্ট একটি উদাহরণ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, দ্বিতীয় আরেকটি পুরস্কার আল্লাহ বলেন, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। দ্বিতীয় আরেকটি পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতি পাওয়ার দিয়া সাহায্য করে। এত আস্তে বলবেন সুবহানাল্লাহ। আমি একটু কষ্ট দিই, একটু সুবহানাল্লাহর আওয়াজটা বলাই আর কি মাঝে মাঝে, কারণ আপনারা যদি ঘুমায় যান আওয়াজ দিয়ে তো লাভ নাই, ঠিক না? দ্বিতীয় আরেকটি পুরস্কার হলো আল্লাহ কুদরতি ভাবে সাহায্য করে। তৃতীয় আরেকটি পুরস্কার আছে, আল্লাহ বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ বলেন, তৃতীয় আরেকটি পুরস্কার হলো ওই সকল ইমানদারদেরকে আমি জান্নাতে ঢুকাবো, যে জান্নাতের নিচ দিয়া নহর অর্থাৎ নদী প্রবাহিত হয়। এইরকম জান্নাতের ভিতরে তারা থাকবে কতদিন? চিরকাল। এই জান্নাতের ভিতরে ঢুকবে তো আর বাহির হবে না। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবারা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনার ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা মোতাবেক কেমন বাড়ায়া দিলেন। ওই ঈমানদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি তখন জবাব দিয়ে বললেন, চাচা, এখন যদি আপনি আপনার বাড়ি থেকে বিদায় করে দিতে চান কোনো আপত্তি নাই গো। ঈমানের জন্য, নবীর ভালোবাসার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য যদি আপনার বাড়ি ছেড়ে দেওয়া লাগে, এই মুহূর্তে আপনার বাড়ি থেকে আমি বের হয়ে যাব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আমার মুসলমান, চাচা ডাক দিয়ে বললেন, রে ভাতিজা আব্দুল্লাহ, ও আব্দুল উজ্জা, জেনে রাখো, শুধু বাড়ি থেকে বের হয়ে গেলে কিন্তু চলবে না। এই বাড়ি থেকে তো বের হয়ে যাবে, এই বাড়িতে দ্বিতীয়বার কিন্তু তুমি আর ফেরত আসতে পারবে না। এবার আব্দুল্লাহ জবাব দিয়ে বলেন, চাচা গো, আপনার বাড়ি থেকে বিদায় হয়ে যাব, দ্বিতীয়বার আর কখনো আপনার বাড়িতে আগমন করব না। এবার ডাক দিয়ে বললেন, ও ভাতিজা, যাও যাও, এখন শুনে রাখো, আমার যেই সম্পদ আছে, এই সম্পদ থেকে তুমি যে অংশ পাইতা, ওই সম্পদ থেকে কিন্তু তুমি কিছুই পাবে না। সম্পদ থেকে তোমাকে লাশারিক বানায় দেওয়া হলো। এবার আব্দুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, চাচা গো, বাড়ি ছাড়তে পারলাম, আপনার বাড়িতে দ্বিতীয়বার ফেরত আসবো না, এটাও আপনাকে ওয়াদা দিয়ে গেলাম। তৃতীয় কথা, আপনি যেহেতু বলেছেন এই সম্পদ থেকে কিছুই পাবো না, থেকে খুলে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঈমান কেমন মজবুত, আল্লাহ কেমন ঈমান বাড়ায় দিলেন, নবীর ভালোবাসাটা কেমন বাড়ায় দিলেন। এমন মুসলমান, সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাচার চেহারার দিকে তাকায় বলেন, চাচা গো, বাড়ি সাল্লাম, এই বাড়িতে আর আগমন করব না, আপনার সম্পদ থেকে কিছুই লাগবে না। এখন যেহেতু আপনি পোশাক খোলার কথা বলতেছেন, ছেড়ে দিলাম গো, সমস্ত পোশাকটা খুলে দিলাম। ও আমার মুসলমান নওজোয়ান তরুণ যুবক,
এই যুবক টক বগে রক্ত, এমন একজন যুবক হওয়ার পরেও লজ্জা কেমন, লজ্জা নাই যার ইমান নাই তার। নবীর সাহাবীর কি পরিমাণ লজ্জা হওয়ার পরেও ইমানের জন্য, আল্লাহর রাসূলের ভালোবাসার জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বেঈমান কাফেরের পোশাকটাও খুলে দেয়। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আমার মুসলমান, সেই ইমান কেমন ইমান, যে ইমানের কারণে সব কিছু ছেড়ে দিল, বাড়িঘর ছাড়তেও দ্বিধাদ্বন্দ্ব নাই। এবার শরীর থেকে পোশাকটা খুলে দিলেন, পোশাক খুলে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, চাচা আমি নওজোয়ান যুবক মানুষ, আমার কিন্তু লজ্জা আছে। আপনি পোশাকটাও খুলে রেখে দিলেন। ও চাচা, বিদায় হয়ে গেলাম আপনার কাছে, আবার আমি আপনার কাছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কালিমার দাওয়াতটা আবার দ্বিতীয়বার দিলাম। কালিমার দাওয়াত দিয়ে যখন বের হয়ে চলে যান, ও আমার মুসলমান বাবারা গো, শীতের রাত্রিতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীরের মধ্যে পোশাক নাই। আল্লাহর ওয়াদা মোতাবেক আল্লাহ নিজে কুদরতি ভাবে সাহায্য করেন। কোন শীতের রাত, শীতের মধ্যে থরথর করে কাঁপতেছেন, এই কাঁপন্ত অবস্থায়, কাঁপা অবস্থায় মায়ের দরজার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। মায়ের দরজায় গিয়ে দাঁড়ায়া, মার দরজায় গিয়ে যখন আওয়াজ দিলেন, মা জিজ্ঞেস করলেন, কে রে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি জবাব দিয়ে বলেন, আম্মা আমি আপনার সন্তান, পূর্ব নাম আব্দুল উজ্জা, বর্তমান আমার নবী আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ, আমি আপনার সন্তান। যেই মাত্র আব্দুল্লাহ বললেন, মা দরজাটা খুললেন। দরজা খুলে তাকায় দেখেন গো, সন্তানের শরীরের মধ্যে পোশাক নাই। ও আমার বাবারা, বন্ধুরা, আমার মায়ের লজ্জা আছে, উপযুক্ত সন্তান উলঙ্গ অবস্থায় সন্তানের দিকে তাকাতে পারে না। এই জন্য মা তার দুটি চোখের মধ্যে এইরকম হাত দিয়ে বলেন, সন্তান রে, আমি জানতে চাই কে তোমার শরীরের পোশাকগুলো খুলে রেখে দিয়েছে। ও আমার বাবারা, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলেই কিন্তু চাচার বিরুদ্ধে অভিযোগ দিতে পারতো কি পারতো না? একটু আওয়াজ দিয়ে বলেন, অভিযোগ দিতে পারতেন, কিন্তু অভিযোগ দেয় না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাচার বিরুদ্ধে অভিযোগ না দিয়া বলেন, আম্মা আমার ঈমান আমার কাছ থেকে শরীরের পোশাক খুলে রেখে দিয়েছে। ঈমান, ঈমান কেমন ঈমান, কি পরিমাণ মজবুত ঈমান! আর আমাদের যে ঈমান, এই ঈমান 10 টাকা দিলেও লড়ে চলে। জুড়ে বলেন, 10 টাকার এক কাপ চা খাওয়াইলে কত মানুষের কথা লড়ে যায়। এরকম আসেনি? অত আল্লাহ কি বলছে? ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলছেন তোমরা সত্য কথা বলো, হক কথা বলো। সুবহানাল্লাহটা একটু জোরে বলেন। কিন্তু এমন অনেক মানুষ আছে দেখবেন, ঈমান আল্লাহ বলছেন নবীর সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ঈমান যেই দুর্বল ঈমান, 10 টাকার এক কাপ চা খাওয়ায় বলে, ভাই সাহেব একটা কথা বলতে চাইছি, অমুক বিচারে তো আপনি থাকবেন, চাচা ভাই সাহেব কিছু যদি আমি আপনারে দেই, বিচারের মধ্যে আপনি আমার পক্ষে বইলেন। বেচারা ভাই সাহেব 2 হাতে কামায়, আর কি কয় হাতে কামায়? সব পাইসাবেন না, কিছু পাইসা। এখন 2 হাতে কামাই করে কেমনে? উনি যে বলছে উনি দিবে, তো দিলে জিজ্ঞেস করে কত দিবা, তো উনি যা দেয়, তো দ্বিতীয় জন যখন আবার দ্বিতীয় পক্ষ যায়, তো উনারে জিজ্ঞাসা তুমি কত দিবা। হিলার সে যদি হিলার বেশি হয়, তো হিলার পক্ষে কথা। তো বিচারে বসার পরে যদি রায় শেষ, এখন গিয়ে জিজ্ঞাসা, ভাই সাহেব কামনা করলেন কি? আমি না আপনার দিছিলাম। তো ভাই সাহেব 10-এর লোকই কি আর ফাঁসে মাইর করতে পারে? 10-এর লোকই কি আর ফাঁসে মাইর করতে পারে? মানে বুঝেন নাই? অর্থাৎ যেখানে 10 দেয়, এখানে কি আর 5 দিলে কাজ হইব? তো তুমি তো 5 দিছ, এবারটা তো 10 দিছ, তো 10-এর লোকে তো ফাঁসে মাইর করতে পারে না। এরকম কিছু ঘুষখোর আসেনি? জুড়ে বলা লাগবে, আসেনি? এখানে একটি কথা আপনাদেরকে জানাই দিই, কোন বিচারক যদি কোথাও যদি বিচার করতে যান, ওনার শ্রমের যে হাদিয়া, ওনার যে পারিশ্রমিক এবং উনি যাতায়াত খরচ, এটা উনি বলে নিতে পারেন। কিন্তু এই বিচারকে হেরফের করার জন্য, বিচারকে 6-9 করার জন্য
কেউ যদি কিছু দেয় এটা আপনি নিতে পারবেন, এটা ঘুষ। এটার নাম কি? ঘুষ। কিন্তু আমি যাব, আমার যাতায়াত খরচ দরকার আছে না নাই, এটা আলাদা বিষয়। আমি তার আমার বাবার গাইলা সম্পদ বিক্রি করে বিচার করতেতাম। জুড়ে বলেন ঠিক না ঠিক? কিছু বিষয় আছে। এখন মনে করেন ইডারে বলে দুই হাতে কামায়, মানে দুই দিক দিয়ে সমানে কামাই করে, এরকম কামাই করুন না লোক আসেনি? জুড়ে বলেন আসেনি? কিন্তু ইমানটা শিখেন, কেমন ইমান? সব ছেড়ে দেয়, ধন সম্পদের আশা করে না, সব কিছু ছেড়ে দেয়। এ বাবারা, বন্ধুরা, মা ডাক দিয়ে জিজ্ঞেস করেন, সন্তান রে, আমার কাছে তুমি কেন আগমন করেছো? সন্তান ডাক দিয়ে বলেন, আম্মা, আপনার কাছে আগমন করার কারণ হলো আপনার কাছে এসেছি, যদি পারেন একটা কোনো চাদর, যদি পুরাতন চাদর থাকে আপনি আমাকে দিতে পারেন। মা ডাক দিয়ে বলেন, সন্তান রে, তোর বাবা পৃথিবীর থেকে যখন বিদায় হয়ে গেল, তোর চাচা আমাকে বাড়ির থেকে বের করে দিল, আমার ঘরের ভিতরে এমন কিছু নাই। মা তারপরে ডাক দিয়ে বলেন, ও সন্তান, একটু অপেক্ষা করো, দেখি ঘরের ভিতরে পুরাতন কিছু চাদর আছে কিনা। ঘরের ভিতরে তালাশ করলেন, তালাশ করতে করতে যখন একটা পুরাতন চাদর পেল, এই চাদরটা সন্তানের হাতে দিয়ে দিলেন। সন্তান আব্দুল্লাহ দুইটা টুকরা করে, একটা টুকরা শরীরে দিলেন, আরেকটা টুকরা ওই কোমরের মধ্যে বাঁধ দিলেন। যেই টুকরাটা বাঁধলেন, ওই টুকরাটা দিয়ে ভালো করে হাঁটু ডাকতে পারে না, আর উপরে যেই টুকরাটা দিলেন, এই টুকরাটা দিয়ে বডিটাও ভালো করে ডাকতে পারে না। কনকনে শীতের রাত, নবীর কদম মুবারকে যাবেন, উলঙ্গ অবস্থায় না যাওয়ার জন্য মায়ের কাছ থেকে একটু পোশাক চাইলেন, মা পোশাক দিয়ে দিলেন। ওই পোশাকটা পরে থর থর করে কাঁপতেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের সামনে যখন আগমন করেছেন, আমার বাবারা, বন্ধুরা গো, রাত্র গভীর হয়, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনারও কাঁপনটা বেশি করে শুরু হয়ে যায়। ওই দিক থেকে ওদিকে যায়, ওই দিক থেকে এইদিকে আসে, আগমন করে, যেন শীতটা একটু কম লাগে। যখন বসে থাকে শীতটা বেড়ে যায়। এই জন্য আমার বাবারা একটু হাঁটা চলাফেরা করে, এই রকম ভাবে আল্লাহর রসুলকে ডাক দেয় না। আল্লাহর রসুলকে কেন ডাক দেয় না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করেন, আমি যদি আমার নবীকে ডাক দেই, আর যদি আমার এই ডাকের কারণে আল্লাহর নবীর ঘুম মুবারক যদি ভেঙে যায়, নবীর হৃদয় মুবারকের মধ্যে যদি কষ্ট বাইরে, আমি আব্দুল্লাহর জীবনের সব কিছু ধ্বংস হয়ে যাবে। ও আমার মুসলমান, সেই সাহাবায়ে কেরামের কেমন ইজ্জত, কেমন সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল কেমন মর্যাদা দিয়েছেন, একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর সাহাবী ডাক দেন না, না জানি বেয়াদবি হয়ে যায়, এজন্য হাঁটা চলাফেরা করতেছেন। হঠাৎ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ঘুম মুবারক ভেঙে গেল। ঘুম মুবারক থেকে আল্লাহর রাসূল যখন উঠলেন, ওঠার পরে হুজরা মুবারক খুললেন, খোলার সাথে সাথে তাকায় দেখেন একজন যুবক দাঁড়িয়ে আছে। ওই যুবকটা নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে ও আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, মানান তাকে তুমি? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি আপনার আব্দুল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন পূর্বে যে আপনার দরবারে এসেছিলাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম পরিবর্তন করে রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, আমি তো জানি আমার আব্দুল্লাহর বাপ চাচারা বড় ধনী মানুষ। ও আব্দুল্লাহ, তোমার বাপ চাচারা ধনী মানুষ, এই ধনী পরিবারের সন্তান তুমি, তাহলে তোমার শরীরে তো দেখতেছি কোনো পোশাক নাই। আমার বাবারা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ এতক্ষণ চোখের পানি ধরে রেখেছিলেন। যেই মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আব্দুল্লাহ রে, তোমার বাপ চাচারা তো ধনী মানুষ, তোমার শরীরে তো পোশাক নাই। আব্দুল্লাহ চোখের পানি ধরে রাখতে পারে না, এমনি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাপ চাচারা ধনী মানুষ ঠিক, কিন্তু কেন আমার শরীরের মধ্যে পোশাক নাই? এর কারণ
কারণ হলো আমার চাচা আমার শরীর থেকে পোশাক রেখে দিয়েছেন, সম্পদ থেকে বহিষ্কার করে দিয়েছেন। ইমানের কারণে আমি শুধু ইমান নিয়ে এসেছি। আমার চাচার কেনান টাকার পোশাকটা আমি আনি নাই, পোশাক চাচা কেড়ে রেখে দিয়েছেন। একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা আমার, এই সকল সাহাবায়ে কেরামের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তাদের জন্যই আল্লাহর জান্নাত রেডি আছে না নাই? এই জান্নাতের ভিতরে তাদেরকে দেওয়া হবে। আমার মুসলমান বন্ধু, এইরকম শুধু একজন সাহাবী নয়, অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম যাদের ঈমান এমন দীপ্ত ঈমান ছিল, এরা সন্তানের ভালোবাসা হৃদয়ের ভিতরে রাখে না, এরা পরিবার পরিজনের ভালোবাসা হৃদয়ের ভিতরে রাখে না, আল্লাহ এবং আল্লাহর রাসূল কেমন ভাবে মানেন। ও আমার মুসলমান বন্ধু, জেনে রাখবেন, সব যদি ছাড়া লাগে সব কিছু ছাড়তে রাজি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা ছাড়তে পারে না। একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হুজুরাতের ভিতরে এবার 7-8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, একটু জোরে বলুন আল্লাহু আকবার। 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ফাদলুম মিনাল্লাহি ওয়া নি'মাহ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই যে ঈমান, এই ঈমানটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলার মন চাইল না? কার পক্ষ থেকে একটা নিয়ামত? আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামতটা নবীর সাহাবায়ে কেরামের কলবের ভিতরে যিনি দিছেন, বলুন তিনি কে? সেই সাহাবায়ে কেরামের মতো ঈমান দরকার, এই ঈমানের মতো ঈমান আনার কথা বলছেন যিনি, তিনি কে? আল্লাহর ঘোষণা। ওই রকম ঈমান আনলেই নবীর সাহাবায়ে কেরামের মতো হয়তো আমরা ওই রকম আমল করতে পারবো না, কিন্তু নিয়তটা তো করতে পারবো। কথা বলেন, নিয়ত করা যাবে কি যাবে না? আপনি আমি যদি নিয়ত করি আর ওই রকম ভাবে যদি ঈমান গ্রহণ করি, আল্লাহ পাক বলে দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, কিন্তু নবীর রঙে রঙিন হতে পারি না, নবীর সাহাবায়ে কেরামের রঙে রঙিন হতে পারি না। নবীর সাহাবায়ে কেরাম রাসূলের রঙে রঙিন। তো যারা সাহাবায়ে কেরামের রঙে রঙিন হবে তারা হবে আল্লাহর রাসূলের রঙে রঙিন। কথা বলেন ঠিক না বেঠে? সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 31 নং আয়াতের ভিতরে আল্লাহ এবং 32 নং আয়াতের ভিতরে আল্লাহ কিছু কথা বলছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত উপস্থিতি, 31 এবং 32 এই 2 নং আয়াতের ভিতরে আল্লাহ যে কথাগুলো বলছেন আমি আপনাদেরকে একটু বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভালোবাসার দাবিদার যদি হও, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবিদার হও, আমি রাসূলের অনুসরণ করো। আমি রাসূলের যদি তোমরা অনুসরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমাদেরকে ভালোবাসবেন। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তোমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় 32 নং আয়াতের ভিতরে আল্লাহ বলেন, قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ। হে রাসূল আপনি জানায় দেন
আতিউল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রসুলের যেন অনুসরণ করে, আদেশ দিছে অনুসরণ করব আল্লাহ এবং আল্লাহর রসুলের। আল্লাহর রসুলের অনুসরণ করলেই আল্লাহর অনুসরণ করা হয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু এমন অনেক বেঈমান কাফেরেরা আছে যারা তাদের চেহারা ফিরায় না, মুখ আলাদা করে ফেলে। বেঈমান কাফেরেরা তৎকালীন সময় আল্লাহর রসুলের আদেশ মানেন নাই। এরকম বেঈমান ছিল কি ছিল না? এখনো এই পৃথিবীতে আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? তারা চেহারা ফিরায় না, কিন্তু আল্লাহর রসুলের সুন্নাতের ভিতরে বরকত আছে না নাই? কথায় একটা কথা মনে পড়ছে, বলবো? জুড়ে বলেন, বলবো? আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, যেটা কিচ্ছা, তবে কিচ্ছাটা অবাস্তব কিচ্ছা না, বাস্তব কিচ্ছা। এই জন্য বলি, 7 ডাকাত, কয় ডাকাত? 7 ডাকাত ডাকাতি করে। তো ডাকাতের 6 জনের সর্দার একজন। তো এই 6 জনের সর্দার যিনি, এই সর্দার হঠাৎ করে একদিন বললেন, মিটিংয়ে বসো। মিটিংয়ে বসছে। মিটিংয়ে বসার পরে জিজ্ঞেস করছেন, বলুন তো, আমরা এমন কোন বাড়ি আসিনি যেই বাড়িটা ডাকাতি করলে আর ডাকাতি করা লাগবে না? এক সাগরেদে হাত উঠায় বলেন, উস্তাদ, আমার একটা বাড়ি সম্পর্কে জানা আছে। ও কার বাড়ি? ও জমিদারের বাড়ি। জমিদারের বাড়ি যদি একবার ডাকাতি করি আর ডাকাতি করা লাগবে? এই ডাকাতরাও মুসলমান, কিন্তু খাইচ্ছত খারাপ, ডাকাতি করে। যিনি জমিদার, ওই জমিদার হইল মুসলমান। আর এই জমিদারের একমাত্র সন্তান, কন্যা সন্তান, এই একমাত্র কন্যা সন্তানের পেটে দীর্ঘ বছর ধরে ব্যথা। এই ব্যথার জন্য বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখান, কিন্তু পেটের ব্যথা ভালো হয় না। জমিদারের মেয়ের পেটের ব্যথা ভালো হয় না। বহু ডাক্তার কবিরাজদেরকে এই প্রস্তাব দিচ্ছেন, আপনাদের চিকিৎসার মাধ্যমে যদি আল্লাহ আমার মেয়েকে সুস্থ করে দেন, আমি আপনাদেরকে আমার জমিদারের 4 ভাগের 3 ভাগ জমিদারি আপনাদের নামে লিখে দিব। কিন্তু কারো চিকিৎসায় এই মেয়েটা সুস্থ হয় না। সুস্থ যখন হয় না, এখন আপনারা বলুন, জমিদার মনের ভিতরে কষ্ট কম না বেশি? জুড়ে বলা লাগবে, কম না বেশি? খুব বেশি কষ্ট। এমন পৃথিবীতে এমন কোন মা বাবা নাই যে মা বাবা তার সন্তানকে ভালোবাসে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসে। সন্তানদের সুবিধার জন্য, সন্তানদের সুখের জন্য অনেক মা বাবা অনেক পরিশ্রম করেন, কষ্ট করেন। কথা বলেন ঠিক না বেঠিক? নিজে না খায়া সন্তানরে খাওয়া, নিজে ভালো পোশাক না পরে সন্তানদেরকে পোশাক পরা। এবার আরেকজনে বললেন, উস্তাদ, জমিদারের বাড়ি যে ডাকাতি করতে যাবেন, জমিদারের বাড়িতে তো সিকিউরিটি বেশি, পাহারাদার খুব বেশি, যাবেন কেমনে, ঢুকবেন কেমনে? ঢুকার তো সুযোগ নাই। আরেকজনে হাত উঠায় বলে, উস্তাদ, অনুমতি দিলে আমার কাছে এটার একটা ফর্মুলা আছে। কত বল? ফর্মুলাটা হইল, যার বাড়িতে ডাকাতি করতে যাব, যার বাড়ি ডাকাতি করতে যাব, উনিও মুসলমান, আমরাও মুসলমান। আর মুসলমানেরা হুজুরদেরকে বড় ভালোবাসে, আর হুজুররা নবীর রঙে রঙিন। কার রঙে রঙিন? নবীর রঙে রঙিন। তোর মূল কথা বল। উস্তাদে জিজ্ঞেস করছে, তোর মূল কথা বল। মূল কথা হলো, হুজুরদেরকে যেহেতু মানুষে ভালোবাসে, আপনারা বাসেন না? জুড়ে বলেন, বাসেন না? বাসেন। দেখেন দাওয়াত দিয়া, নিজে অনেক সময় গরুর গুছ খান না, কিন্তু হুজুরে দাওয়াত দিলে গরুর গুছ বাজার থেকে ভালো গরুর গুছ তো কিনে আনে। দেশি মুরগি নেন, দেশি মুরগ নেন, এরপরে ভালো বিছানাটা বিছান, সম্মান দিয়া খাবার খাওয়ার। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। বললেন, উস্তাদ, হুজুরদের রঙে যদি রঙিন হয়ে যায়, তাইলে আমাদেরকে কেউ সন্দেহ করবে। জমিদারের বাড়িতে ঢুকাটা খুব সহজ হবে। উস্তাদ, দেখো, তোর কথাটা, প্রস্তাবটা আমার বড় ভালো লাগছে। যা, কি করা লাগবে বল? প্রথম কাজ হলো আমাদের মুখের দাড়ি রাখা লাগবে। কি রাখা লাগবে? দাড়ি রাখা লাগবে। ডাকাত সর্দার বললেন, ঠিক আছে, দাড়ি রাখা শুরু কর। দাড়ি রাখা শুরু করলেন, কয়েক মাস দাড়ি রাখলেন। কয়েক মাস দাড়ি রাখলে দাড়ি ছোট থাকবে না বড় হবে? আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ, আপনারা আমাকে জবাব দিলেন, এরা যে দাড়ি রাখছে নবীর মহব্বতে রাখছে? আওয়াজটা একটু কম হয়ে গেছে। নবীর মহব্বতে রাখছে?
না ডাকাতির সুবিধার্থে লাগছে? ডাকাতির সুবিধার্থে লাগছে। এ বাবারা, বন্ধুরা আমার, কয়েক মাস পরে দাড়িগুলো যখন লম্বা হয়ে গেল, ডাকাত সর্দার জিজ্ঞেস করলেন, এখন কি করা লাগবে? বলে পোশাক কিনা লাগবে, লম্বা পোশাক কিনা লাগবে। লম্বা পোশাক কিনলেন, টুপি কিনলেন, আপনার পাগড়ি কিনলেন, সবগুলো খুব সুন্দর করে সাইজ করলেন। লম্বা কথা বলা উদ্দেশ্য নয় আমার মুসলমান। এবার ডাকাত সর্দার বললেন, শোনো, আমরা যখন বের হব লোকেরা জিজ্ঞেস করবে বাড়ি কোথায়, আমরা সবাই এক বাক্যে উত্তর দিব ইল্লাল্লাহ। যাবেন কোথায়? বলবো ইল্লাল্লাহ। যা জিজ্ঞেস করে সব কথার উত্তর হলো ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ জিকির ডাকাত সর্দার যে শিখাইয়া দিলেন, বলবে, বলতে থাকবে। বলুন দেখি, এই জিকির কি আল্লাহরে খুশি করার জন্য পড়েনি, না ডাকাতির সুবিধার্থে? ডাকাতির সুবিধার্থে। আল্লাহর মহব্বত নাই, নবীর মহব্বত নাই, কিন্তু লেবাস পোশাক পরার পরে আমার বাবারা, বন্ধুরা আমার, আস্তে ধীরে করে যখন রওনা দিলেন, জমিদারের বাড়ির পাশের মসজিদের কাছে যখন চলে গেল, আসরের আজান হয়ে গেল। আসরের নামাজ দরকার আছে না নাই? আমার মুসলমান, নামাজ দরকার। ইমাম সাহেব মসজিদ থেকে বের হয়ে তাকায় দেখলেন 7 জন দরবেশ দেখা যায়। কয়জন? 7 জন দরবেশ দেখা যায়। দরবেশের মতো দেখে এমনি কাছে এসে সালাম দিলেন। জিজ্ঞেস করেন, আপনারা কোথায় যাবেন? এরা জবাব দেয় ইল্লাল্লাহ। আসছেন কোত্থেকে? বলে ইল্লাল্লাহ। সব কথার উত্তর যখন ইল্লাল্লাহ দেয়, ইমাম সাহেব মনে মনে বলেন, বুঝেছি, আল্লাহর জিকির ছাড়া মনে হয় এরা কোনো কথাই বলে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার মুসলমান, এখন দেখেন কেমন সম্মান। ইমাম সাহেব হুজুর বললেন, 2টা যুবককে ডাক দিয়ে বললেন, ওনাদের জন্য পানির ব্যবস্থা করো। পানি এনে দিলেন, অজু করালেন। অজু করানোর পরে মসজিদের ভিতরে ঢুকার পরে ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, আজকের আসরের নামাজটা আমি পড়াবো না, উনাদের ভিতর থেকে যিনি জ্ঞানী মানুষ, যিনি বড়, উনাকে দিব ইমামতিটা করার জন্য। এবার গিয়ে জিজ্ঞেস করলেন, বলুন দেখি গো, আপনাদের ভিতরে সবচাইতে বড় কে? বাকি 6 জন শাহাদাত আঙ্গুল দিয়ে দেখায় দেয়। উনি যারে দেখায় দিলেন উনি হলেন ডাকাত সর্দার। ডাকাত সর্দারের পিঠের মধ্যে হাত দিয়া বলতেছেন, আপনি যেহেতু উনাদের মধ্যে জ্ঞানী, সুতরাং যান, আজকে আসরের নামাজটা আপনি পড়াবেন, আপনার পিছনে নামাজটা পড়তে চায়। আমার মুসলমান, লক্ষ্য করেন, হাসির খোরাক দিচ্ছে না। এবার যখন ইমাম সাহেব সামনে চলে যাবে, এবার উনি ডাক দিয়ে বলেন, না, এই দায়িত্ব আমার না, আপনি ইমাম সাহেব, আপনি কে নামাজ পড়ান। ডাকাত সর্দার কোনোভাবেই যেতে রাজি নয়। বলুন দেখি, পায়জামা ঠান্ডা না গরম? কোনো সময় নামাজ পড়ে না, কোনো সময় নামাজ পড়ে না। ডাকাতি উনাদের কাজ। নামাজ কত রাকাত, কেমনে পড়া লাগবে, রুকু সেজদাতে কি তাসবিহ পড়া লাগবে জানে না, কেমনে নামাজ পড়বে কিছুই জানে না। এবার উনি বলেন, আমার দায়িত্ব না, আপনি যান। ইমাম সাহেব নাসুর বান্দা, উনি রেখে বললেন, না, আমার মন চাইছে আপনি আজকে নামাজটা পড়ানো লাগবে। উনি যখন এবার অনুনয় বিনয় করে বললেন, উনি সামনে গেলেন। ঠিক যাওয়ার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ছেড়ে কাঁদেন। এখনো নামাজের ওয়াক্ত হয় না, কিছু সময় বাকি আছে। উনি ওই বিছানার মধ্যে বসে বসে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন, প্রভু গো, আমি তো নবীর মোহাব্বতে দাঁড়িয়ে রাখি নাই, নবীর মোহাব্বতে এই সুন্নাত পোশাকটা পরি নাই, আপনার ভয়ও আপনার জিকির করি নাই, কিন্তু আপনার নবীর মোহাব্বত কলিজার ভিতরে ছিল না। কিন্তু এমন সম্মান দিলেন নবীর সুন্নাতের কারণে। এত সম্মান যেহেতু আপনি দিয়েছেন, এখন এই মুহূর্তে তওবা করলাম আল্লাহ, বাকি জিন্দেগিতে আর গুনার কাম করব না। ও আল্লাহ, আপনি তো গাফুর, আপনি তো গাফফার, সুতরাং আপনি ক্ষমা করিয়া আপনি আমাকে ইজ্জত, আপনি বেইজ্জতির থেকে ইজ্জত বাড়ায়া দেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা, অন্তরের কান লাগান, যেই মাত্র রবের দরবারে কাঁদে, বলুন দেখি, আল্লাহর দরবারে চোখের পানির দাম আছে না নাই? তওবা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তওবা করলে কি পরিমাণ খুশি হয়। ও আমার মুসলমান বাবারা, সূরাতুল ফুরকানের ৭০ নং আয়াতের ভিতরে আল্লাহ বলে দিলেন, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সূরা আল ফুরকানের ৭০ নং আয়াতের ভিতরে আল্লাহ জানায় দিলেন, একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ কি বলেন দেখে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান
فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ও বাবারা বন্ধুরা আমার, আল্লাহ কামুল হাকিমিন বলেন, কেউ যদি গুনাহ করতে করতে এমন গুনাহ করে ফেললো, গুনাহ করার পর যদি নতুন করে যদি সে গুনাহ করার পরে তওবা করার পরে যদি ভালো করে নেক আমল করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের দ্বারা পরিবর্তন করে দেয়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার মুসলমান, এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করে আপনারা বলুন দেখি, ওই যে 7 ডাকাত এতক্ষণ ছিল ডাকাত সর্দার তওবা করার পরে ওনার পিছনের গুনাহ আসেনি? জুড়ে বলেন, গুনাহ নাই, নেক আমল করা শুরু করলেন। চোখের পানির এত দাম, এই দিক দিয়ে ইমাম সাহেব নামাজ শেষ করলেন, এত তৃপ্তি পেলেন। ইমাম সাহেব বললেন, হুজুর আপনারা মসজিদে একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। 2 জন লোকরে বললেন, তোমরা খেদমত করতে থাকো। এরা খেদমতের জন্য রেখে দিল 2 জন যুবকরে। ইমাম সাহেব দৌড় দিলেন জমিদারের বাড়িতে, কারণ জমিদারের মেয়ের কন্যার যে পেটের যে ব্যথা, মেয়ের এই পেটের ব্যথার জন্য উনাদের মাধ্যমে যদি একটু দোয়া করান, উনার বিশ্বাস হয়ে গেছে উনারা দোয়া করলে আল্লাহ দোয়াটা ফেরত দিবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব দৌড় দিলেন এই দিক দিয়া। ও আমার মুসলমান, যিনি ডাকাত সর্দার ছিলেন, তওবা করার পরে এখন আর ডাকাত, উনি আর ডাকাত নাই, কিন্তু পিছনে যে 6 জন ছিল শাগরেদ, এরা মনে মনে চিন্তা করতেছে, আহারে উনি জীবনে নামাজ পড়ে নাই, আমরাও নামাজ পড়ি নাই, কেমনে নামাজ পড়াইলো, মনে মনে চিন্তা করে। এবার ডাকাত সর্দার উনি বলেন, তোমরা 2 জন একটু বাহিরে যাও। এলাকার যে 2 জন ছিল তাদেরকে বাহির করে দিলেন। এবার উনি উনার শাগরেদদেরকে ডাক দিয়ে বলেন, কাছে আসো। কাছে বসার পরে বললেন, তোমরাও মনে মনে চিন্তা করতেছ, কেমনে নামাজ পড়াইলাম, কখনো কোনোদিন নামাজ পড়ি নাই, কেমনে নামাজটা পড়াইছি, এটা তোমাদেরও ভিত্তি চিন্তা। যদি চিন্তা থাকতো না, জীবনে দেখলাম না নামাজ পড়তেন, নামাজ কেমনে পড়াইছে। আমার মুসলমান চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, আল্লাহর দরবারে তওবা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর রঙে রঙিন হওয়ার কারণে, নবীর সুন্নাতের খাতিরে, সুন্নাত পোশাকের কারণে, নবীর সুন্নাত পাগড়ির কারণে, পাগড়ির এই সুন্নাত সকল সুন্নাতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, এত ইজ্জতওয়ালা বানায় দিয়েছেন। এই জন্য আমি তওবা করেছি, বাকি জিন্দেগিতে আর কোনো গুনার কাম করব না। এখন তোমাদের কাছে প্রস্তাব দিলাম রে, তোমরাও কি আমার পথের পথিক হবে কিনা? আর না হয় তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। বাকি 6 জনে এক বাক্যে জবাব দিয়ে বললেন, এতদিন আপনি ডাকাত সর্দার ছিলেন, এখন যেহেতু আপনি তওবা করেছেন, আপনার পথের পথিক আমরাও হতে চাই। আমরাও আল্লাহর ঘর মসজিদের ভিতরে বসে আল্লাহর দরবারে তওবা করলাম, বাকি জিন্দেগিতে আমরাও আর কোনো গুনার কাম করব না। মর্যাদা বাড়ে না কমে? জুড়ে বলেন, বাড়ে না কমে? ও আমার মুসলমান, নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের এক একটা সুন্নাতকে জিন্দা করার জন্য, আল্লাহর রাসূলের হুকুম মানার জন্য প্রয়োজন বশত সন্তানের মায়া ত্যাগ করে দিয়েছেন, প্রয়োজন বশত বাড়িঘর ছেড়ে দিয়েছেন, স্ত্রীর মায়া ছেড়ে দিয়েছেন। ও আমার মুসলমান, ঘটনাটা মনে পড়লো, এই জন্য আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। এবার লক্ষ্য করেন, ওই ডাকাত সর্দার বললেন, তোমরা যেহেতু তওবা করছো, আসো আবার আল্লাহর দরবারে কান্নাকাটি করি। আল্লাহর দরবারে কাঁদেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ডাকাত সর্দার যিনি ছিলেন, ওনার কলবের ভিতরে ইলমে লুদুনি ঢেলে দিয়েছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নামাজ কেমনে পড়া লাগে, নামাজের কয় রাকাত, কেমনে রুকুতে কি পড়া লাগে, সেজদাতে কি পড়া লাগে বলুন। জীবনে জিন্দেগিতে মাদ্রাসার বারান্দা তো যাওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার কলবের ভিতরে ইলমে লুদুনি ঢেলে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারেনি? ও আমার মুসলমান, ইমানে আওয়াজ দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দেয়, এটা আল্লাহর কথা, আমি আমার কথা বলি নাই। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ কুদরতি ভাবে ইমানদারদেরকে সাহায্য করেন, ইমানি পাওয়ার বাড়ায় দেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জুড়ে বলেন, কার কথা? এবার এই দিক দিয়া
ডাকাতের যে ইমাম সাহেব যে গেছে, উনি গিয়া জমিদারে জিজ্ঞেস করতেছেন, সালাম দিলেন, সালাম দিয়ে বলতেছেন, জমিদার কি বাড়িতে আসেন? বলে হ্যাঁ বাড়িতে। আপনার কাছে আসছিলাম। বলে কেন? আপনার বাড়ির মসজিদের মধ্যে 7 জন আল্লাহওয়ালা প্রবেশ করছে, আমি আসরের নামাজ পড়ছি, আমার তৃপ্তি পাইছি নামাজে। এখন এই যে তৃপ্তি পাইলাম, এই তৃপ্তির কারণে আমি আপনার কাছে আসছি। আমার মন সাক্ষী দেয়, আপনি যদি উনাদেরকে দাওয়াত দিয়ে আপনার বাড়ির মেহমান করে উনাদেরকে দিয়া যদি আপনি একটু দোয়া করান, আমার মন সাক্ষী দেয়। হাদিসে কুদসি আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ বলেন কেউ যদি আমার হয় আমি তার হই। সুবহানাল্লাহ বলার মনটা চাইল না। আল্লাহ যার হয় তার জবান তখন তার থাকে না, এটা আল্লাহর কুদরতি জবান হয়। তার চলাফেরাটা তার থাকে না, এটা আল্লাহ পাকের কুদরতি চলাফেরা হয়। তার হাতটা তার থাকে না, এই হাতটা তখন আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন দেখেন সাহাবায়ে কেরামের কি মর্যাদা দিয়েছেন। আমি আরেকটু দেখি, আমার সময় মোটামুটি শেষ হয়ে যেতেছে, আমি ছাইরা দিতে হবে। এরপরে আমি যতটুকু পারি 5 মিনিটের ভিতরে দেখি কতটুকু বলা যায়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। উনি ডাক দেওয়ার সাথে সাথে বললেন, আমার মন সাক্ষী দিয়ে আপনি আনেন বাড়িতে, দাওয়াত দিয়ে আনেন। উনার তো এমনিই মাথা আউলায় গেছে, মেয়ের কান্নার কারণে ঘুমাইতে পারেন, কষ্ট আছে না নাই? এই কষ্টের কারণে উনি বললেন কোথায় যেতে হবে? বলে মসজিদে যেতে হবে। দৌড় দিলেন, মসজিদের সামনে আসলেন। এসে মসজিদের দরজার সামনে এসে দেখলেন দরজা লাগানো। উনারা দরজা লাগায় কাঁদেন যার কাছে, তিনি কে? আল্লাহর কাছে কাঁদতেছেন। যে ঘরের ভিতরে বসে কাঁদতেছেন, এই ঘরটা কার? আল্লাহর ঘর মসজিদ। মসজিদের ভিতরে বসে বসে কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কান্নার কারণে খুশি না বেজার? খুশি। তাদের সম্মান মর্যাদা বেড়ে যাচ্ছেন, নবীর সুন্নাতের কারণে এত মর্যাদাবান হয়ে গেলেন। আমার মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। এরপরে এবার উনি বাহিরের দিক থেকে দাঁড়ায়া জমিদার সালাম দিলেন। এখন দরবেশদের সর্দার উনি, এখন ঢাকার সর্দার নয়, দরবেশদের সর্দার। উনি সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে দরজাটা খুললেন। উনি বললেন, আমি এলাকার জমিদার, এসেছিলাম আপনাদের কাছে একটা দাওয়াত নিয়ে। অনুনয় বিনয় করে বললেন, আপনারা যদি আমার দাওয়াতটা গ্রহণ করতেন। ওনারা দাওয়াত গ্রহণ করছেন, লম্বা কথা যাচ্ছি না। দাওয়াত গ্রহণ করছেন, বাড়িতে নিয়েছেন, খাবার দাবার দিচ্ছেন, বিছানা দিচ্ছেন, সব কিছু দিলেন। রাত্রেবেলাতে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ, এই জমিদার আমারে আরো সময় বাড়ায় দেওয়া হয়েছে, আপনারা খুশি না বেজা? আরো জোরে বলেন মারহাবা। ও আমার বাবারা, বন্ধুরা আমার, যাই হোক, সময় যেহেতু পাইছি তাইলে কথা কিছু বলতে পারি, ঠিক না বে ঠিক? এখন উনারা আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছেন, আল্লাহ, আমরা জানি জমিদার আমাদেরকে আপনি দাওয়াত দিয়ে আনেন নাই। দাওয়াত দিয়ে আনার কারণ হলো এই দাওয়াতের ভিতরে অবশ্যই উনার কোনো একটা চাহিদা আছে। আল্লাহ, আমাদের কাছে কিছুই নাই, কিন্তু আপনার কাছে কোনো কিছুর অভাব আছে। আল্লাহর কাছে সৈয়দপুরে যে রক্ত দিয়েছিলেন, এই রক্ত দেওয়ার পিছনে ভিন্ন কোনো কারণ ছিল না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত, ঠিক না বেঠি? ফুলতুলি সাবরে আমরা কেন মানি? ফুলতুলি সাহেব কেবলা রাহিমাহুল্লাহ আল্লাহর রাসূল মানছেন, কথা কয় না? সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে আল্লাহর রাসূল মানছেন। এই জন্য আমরা ফুলতুলি সাহেব কেবলা রাহিমাহুল্লাহরে মানি। কথা বলেন ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আজকের এই যুবকরা প্রত্যেক বছর শুধু যে আপনাদের এই মাহফিল উপহার দেয় এরকম না, রমাদান মাস আসলে ওনারা বিভিন্ন উপহার উপঢৌকন দিয়ে থাকেন। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? গতকাল রাত্রিবেলাতে রেজাউল ভাই আমাকে ফোন দিছেন লন্ডন থেকে। উনি আমাকে ফোন করছেন, অর্থাৎ এই হোয়াটসঅ্যাপের মধ্যে উনি আমাকে ভয়েস পাঠিয়েছেন, কথাবার্তা বলছেন। আলামিন ভাই আমার সাথে অনেক যোগাযোগ করছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন আপনাদের এখানে আসার জন্য। এবং অন্য অন্য যুবক যাদের বাড়ি আজকে যাদের বাড়িতে আমি খাবো, আমার ওই ভাই খুব আদর আপ্যায়ন করছেন এবং পরবর্তীতেও করবেন। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা আমরা শিখছি ফুলতুলি সাহেব কেবলা রাহিমাহুল্লাহর ওই সংগঠন, এই আদর্শের সংগঠন তালামিজে ইসলামিয়া এবং আঞ্জুমানে আল ইসলাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আদর্শের সংগ্রাম, তালামিজে ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই যুবকগুলো আজকে যে
প্রতিষ্ঠিত। বাকি যে যুবকগুলো বিদেশ বাড়িতে যেতে চায়, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন, ব্যবসা বাণিজ্য কেউ কেউ করতে চান, আল্লাহ তাদেরকেও এই উসিলায়, এই রশ্মি ধরে যারা আছেন তাদের এই উসিলায় আল্লাহ যেন তাদেরকেও কবুল করেন। সকলে বলে আমিন। যারা খেদমত করেন, যেই কোনো জায়গা থেকে খেদমত করা যায় কি যায় না, কোনো ব্যাপার না। আপনি যদি তাদেরকেও ভালোবাসেন, এই ভালোবাসাটা কাল কিয়ামতের দিন নাজাতের একটা ফায়সালা হবে। এটা কথার ফাঁকি দিয়ে কথাটা বললাম, কষ্ট নিছেন আপনারা? এ বাবারা, বন্ধুরা আমার, এখন দরবেশ সর্দার অর্ডার দিলেন, আল্লাহর কাছে কাঁদলেন। আবার রাত্রি গভীর যখন হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহরে ডাক দিয়ে বলেন, প্রভু গো, জমিদারের চাওয়াটা যদি হালাল চাওয়া হয়, বৈধ চাওয়া হয়, ও আল্লাহ আপনার কাছে দরখাস্ত দিলাম, আপনার কাছে কোনো কিছুর অভাব নাই, আপনি ওই জমিদারের বৈধ চাওয়াটাকে আপনি পূরণ করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র দোয়া করলেন, আল্লাহ কামুল হাকিমিন দোয়াগুলো কবুল করলেন। দোয়া যখন কবুল হয়ে গেল, জমিদারের কন্যার পেটের ব্যথা যখন ভালো হয়ে যায়, জমিদারের কন্যাটা আস্তে ধীরে করে বাবার কাছে চলে যায়। বাবার কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, আব্বা জান, আমি জানি না গো কাদেরকে আপনি বাড়িতে জায়গা দিয়েছেন, যাদেরকে আপনি জায়গা দিয়েছেন ওনারা আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, মুনাজাত করেছেন, ওনাদের দুয়ার বদৌলতে মহান আল্লাহ কামুল হাকিমিন আমার পেটের ব্যথাটা সুস্থ করে দিয়েছে। জমিদার খুশি না বেজার? জমিদার এমন খুশি হয়ে যাইয়া জমিদার আবার ওই দরবেশদের কাছে চলে গেলেন। ফজরের নামাজের পড়ে গিয়ে সালাম বিনিময় করে বলেন, হুজুর, আমি আপনাদের কাছে একটা প্রস্তাব দেই। আমি ওয়াদা করেছিলাম কারো মাধ্যমে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সন্তানের পেটের ব্যথা সুস্থ করে দেয়, আমি আমার জমিদারের 3 ভাগ 4 ভাগের 3 ভাগ আমি তাদের নামে করে দিব। এখন বলুন আপনারা কি চান? আপনারাও যদি জমিদারি চান, 4 ভাগের 3 ভাগ আমি আপনাদেরকে দিয়ে দিব। আমার বাবারা, বন্ধুরা, এই মাঝখানের কথাটা খেয়াল করেন। যিনি ছিলেন ডাকাত সর্দার, যিনারা মূলত ডাকাতির জন্য আসছিলেন, এখন এত সম্মান, এত ইজ্জত নবীর সুন্নাতের কারণে, আল্লাহর জিকিরের কারণে, এই সম্মান আর ইজ্জত দেওয়ার কারণে এখন তাদের কলবের ভিতরে এই জিনিস, দুনিয়া আসেনি, দুনিয়ার মহাব্বত তাদের কলবের ভিতরে নাই। এখন নবীর মহাব্বত, এখন আমার আল্লাহর মহাব্বত থাকার কারণে মুস্কি হাসি দিয়া, ও আমার মুসলমান দরবেশদের সর্দার যিনি, উনি তখন ডাক দিয়ে বললেন, জমিদার, আপনি আমাদেরকে দিবেন কতটুকু? আপনার জমিদারি বা কতটুকু? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার জমিদারি কতটুকু, দিবেন কতটুকু? জেনে রাখেন, বুঝে রাখেন, জেনে রাখেন, মহান আল্লাহর কাছে কোন কিছুর অভাব নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মহব্বতের কারণে মুনাজাত কবুল করতে পারে, ওই আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই। সুতরাং আপনার জমিদারি আমাদের দরকার নাই। দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে পরকালে নাজাত দিয়ে দেন, আর দেখা হবে কিয়ামতের ময়দানে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া চাই। ও আমার মুসলমান, লক্ষ্য করেন, ঠিক তেমনি ভাবে নবীর সাহাবায়ে কেরাম এমন ছিলেন যারা ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, জান দিয়েছেন, কিন্তু ঈমান দেয় না। ও আমার বাবারা, বন্ধুরা গো, আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী, এমন একজন সাহাবী যিনি, ওনার একমাত্র একটা সন্তান, বয়স মাত্র 7 বছর। কয় বছর? জুড়ে বলেন, কয় বছর? 7 বছরের একটা বাচ্চা মানুষ। 7 বছরের বাচ্চাটা বুঝেই বা কতটুকু? এই সন্তান ছাড়া তার আর আপন কেউ নেই। আল্লাহর রাসূল যখন তাবুক জিহাদের ময়দানে আহ্বান করছেন, ওই নবীর সাহাবী উনি চলে গেছেন জিহাদের ময়দানে, কিন্তু এই সন্তানের কথাটা ওনার খেয়াল নাই, মনে নাই। নবীর মহব্বতটা কি পরিমাণ! এই জন্য রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসাটা পৃথিবীর সকলের চাইতে বেশি থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? তারাই ইমানদার, আর না হলে ইমানদার হওয়ার কোনো শেষ নাই। এই 7 বছরের বাচ্চার কথা ভুলে গেছে। বাচ্চাটার নাম বাশির, বাবার নাম উকবা রাদিয়াল্লাহু তাআলা। বাচ্চাটাকে রেখে উনি চলে গেছে, শাহাদাত বরণ করছে।
বাচ্চাটা ওই পাহাড়ের উপরের দিকে যেই পথে আসবেন ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, কখন আসবেন। সারাদিন দাঁড়ায় থাকলেন, বাবারে আর দেখেন। সকল সাহাবায়ে কেরাম আসলেন, কিন্তু উনি তাকায় দেখেন উনার আব্বার চেহারা দেখা যায়। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। বাবার চেহারা দেখা যায় না, সারাটা দিন খাবার খায় না। এমনি উনি আল্লাহর রসুলের কদম মোবারকে চলে গেছে। আল্লাহর রসুলের কাছে গিয়ে সালাম বিনিময় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে এসেছি আমার আব্বা আসবেন কখন। নবীজি জানেন তার আব্বা শাহাদাত বরণ করছে, এই জন্য উনি আল্লাহর নবী, রহমতের নবী, চেহারা মুবারক নিচের দিকে দিয়েছেন, তার জবাব দিতে রাজি না। নবীজি চেহারা মুবারক নিচে দিলেন। বশীর রাদিয়াল্লাহু তাআলা উনি আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না আব্বা আসবেন কখন। আল্লাহ রসুল কথা বলেন না। বশীর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো নবী, আমি কি আপনাকে প্রশ্ন করে কোনো বেয়াদবি করে ফেলেছি? রসুল চেহারা মুবারক ঘুরাই দিয়েছে, উনি আবার অপর প্রান্তে চলে গেছে। এ বাবারা, বন্ধুরা আমার, আবার গিয়ে দাঁড়ায় ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমি যদি আপনাকে প্রশ্ন করে কোনো বেয়াদবি করে থাকি বলুন, আর না হয় বলেন না কখন আমার আব্বা আসবেন। আমার আব্বা এখন আগমন করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, বলুন কখন আসবেন। আমার আব্বা যখন আসবেন আমি আমার আব্বার গলা ধরে রাত্রিবেলাতে ঘুমাই। আব্বা আসলে তো আমি আমার আব্বার গলা ধরে ঘুমাইতাম। আল্লাহর নবী কথা বলেন না। হঠাৎ জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে সংবাদ দিলেন, ওগো নবীজি, আপনি বশীরের আব্বার শাহাদাতের সংবাদটা আপনি দিয়ে দেন। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সংবাদ দিয়ে দিলেন। বশীর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আহ্বানে আল্লাহর মহাব্বতে আমার আব্বা শাহাদাত বরণ করেছেন, এটা খুশির বিষয়। কিন্তু আমার আব্বা কেন চিন্তা করেন নাই? আমি সন্তান ছাড়া আমার আব্বার আপন কেউ নাই। আমার আব্বা কেনই চিন্তাটা করেন নাই? আমার আব্বা তো বাবার দরকার ছিল। আমি ছোট মানুষ, আমি এখন কার কাছে থাকবো? কে আমাকে লোকমা উঠায় খাবার দিবে? আমি কার গলা ধরে ঘুমাবো? আমার আব্বা তো চিন্তা করেন নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতুল লিল আলামিনের চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়া কান্দেন গো। আর ডাক দিয়া বলেন, বশীর রে, আল্লাহর কাছে যদি বলি আল্লাহ তোমার আব্বারে জিন্দা করে পাঠায়া দিবেন, কিন্তু এই বলাটা তো, এটা তো উচিত না। এবার বশীর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাও চাই না। এখন আমি জানতে চাই কার কাছে আমি থাকবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, বশীর রে, আর কানতে হবে না। আজকের পর থেকে আমি রাসূল তোর অভিভাবক হয়ে গেলাম। সন্তানের মায়া, ইমানের বেলায় সন্তানের মায়া বাবারে আটকাইতে পারে? সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। এইরকম নবীর সাহাবায়ে কেরাম, এক একটা সাহাবায়ে কেরাম সব জীবন দেয়, জান দেয়, সব দেয়, কিন্তু ঈমান দেয় না। একটু জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? সেই সাহাবায়ে কেরামের শানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। ও আমার বাবারা, বন্ধুরা আমার, সূরা আল ইমরানের 100 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন। একটু জুড়ে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন, সূরা তৌবার 100 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের কিছু শানের কথা বলছেন। আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন
تحتها الأنهار خالدين فيها أبدا আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন যালিকাল ফাওজুল আযীম আল্লাহ কামুল হাকিমিন গুনাগুন বর্ণনা করলেন। আল্লাহ বলেন যারা আনসার এবং মুহাজির ঈমানের বেলায় অগ্রগামী এবং প্রথম এদের বিষয়ে, আর যে সকল লোকেরা এই আনসার এবং মুহাজির যারা ঈমানের বেলায় অগ্রগামী এদেরকে যারা অনুসরণ করেন যেই ঈমানদারেরা, একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই সকল ঈমানদারদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি, তারাও আল্লাহর উপরে রাজি আর খুশি। ও আমার বাবারা, বন্ধুরা, বলুন দেখি নবীর সাহাবায়ে কেরামের মতো এমন ঈমানদার এই পৃথিবীতে আর কেউ আছেন? জুড়ে বলেন না আছেন? নাই। যেহেতু নবীর সাহাবায়ে কেরামের মতো এমন ঈমানদার আর কেউ নাই, যারা আনসার এবং মুহাজির হয় এদের ঈমান এমন ছিল। ও আমার বাবারা, যারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন মুহাজির, আর যারা এই মদিনাতুল মুনাওয়ারা যাদেরকে মুহাজিরদেরকে যারা সাহায্য করেছিলেন আনসার, এই দুই গ্রুপ এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সাথে সাথে ওই সকল ঈমানদারদের কথা বলছেন যারা আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আনসার আর মুহাজির এই সাহাবায়ে কেরামের ভ্রাতৃত্ব বন্ধন কি পরিমাণ ভ্রাতৃত্ব বন্ধন ছিল, সেই ভ্রাতৃত্ব বন্ধনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ বাড়ায় দিয়েছেন। ঘটনা যদি বলতে চাই আমি হয়তো বলতে পারবো না, আমার মনে হয় সময় মোটামুটি শেষ নাকি। সুতরাং সেই নবীর সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মর্যাদা এগুলা বুঝে উনাদের মতো আরো বাড়াইতে। ও আচ্ছা, ঠিক আছে, আমি আরো চাইছিলাম মোনাজাত দিয়ে দিই। একটু জোরে বলেন মারহাবা। আরো একটু সময়, আরো কিছু সময় বাড়ছে, উনি আসতেছেন। যেহেতু আসতেছেন, আপনারা মনে মনে আবার রাগ করতেন না তো? আসতেছেন, রিজার্ভ আছে, সবাই আসছেন, আমার সাথে কথাও হয়েছে, ইনশাল্লাহ দেখাও হবে। বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবায়ে কেরামের যে শান মর্যাদা দিবেন, আল্লাহর রাসূলও দিবেন। সুতরাং সেই সকল সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে? জুড়ে বলেন গালি দেওয়া যাবে? কিন্তু আমাদের সমাজের ভিতরে নবীর সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়ার লোক আসেনি? জুড়ে বলা লাগবে আসেনি? একদল আছে শিয়া, একদল আছে শিয়া। এই শিয়ারা নবীর সাহাবায়ে কেরামদেরকে গালি দেন। এর ভিতরে গালি দেয় কাকে? আল্লাহর রাসূলের জলিল কদর একজন সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনাকে গালি দেয়। এরকম গালি দেওয়ার লোক আসেনি? এই জুড়ে বলেন না আসেনি? আবার এমন অনেকে আছে হযরত আলীর কাছে এরা দাবি করে হযরত আলীর কাছে ওহী আসার কথা, এটা ভুলে নাকি আল্লাহর রাসূলের উপর এসে পড়ছে। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ? আরো জুড়ে বলেন না নাউযুবিল্লাহ? যেই সাহাবায়ে কেরামের যার যেমন পরিমাণ শান, যেমন পরিমাণ মর্যাদা, এই পরিমাণ মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামের বেলায় এজিদের কারণে এজিদের বাবার উপরে কোনো দোষ দেওয়া যাবে? জুড়ে বলেন দোষ দেওয়া যাবে? দেওয়া যাবে না। এখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর সাহাবায়ে কেরামের শানের কথা বলছেন। 110 নং আয়াতের ভিতরে আল্লাহ যে শানের কথা বলছেন আমি আপনাদেরকে সেটা শোনাই। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা
তুমিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে এই কুনতুম শব্দ ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবায়ে কেরামদেরকে আলাদা করে দিয়েছেন। ইন কুনতুম যদি হইতো এখানে আমরাও শামিল থাকতাম, কিন্তু কুনতুম এই শব্দ ইউজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবায়ে কেরামের শান মর্যাদা এমন ভাবে বাড়ায় দিয়েছেন, নবীর সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করছেন, ওই সকল মানুষ থেকে বের করছেন। তাদের গুণাগুণ কি? তারা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ, অর্থাৎ আল্লাহর রসুলের উম্মতের ভিতরে শ্রেষ্ঠতম হলো সাহাবায়ে কেরাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী না সকল সাহাবায়ে কেরাম? একটু জোরে বলেন না, সকল সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। সকল উম্মতের বেলায় অন্যান্য নবীর উম্মতের চাইতে আমার আপনার নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, জোরে কোন আমরা শ্রেষ্ঠ। আর আমাদের ভিতরে নবীর উম্মতের ভিতরে শ্রেষ্ঠ হলো নবীর সাহাবায়ে কেরাম। আর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের কথাটা আমি আপনাদেরকে বলি। তারা কিছু দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্বগুলা কি? সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। ও আমার বাবারা, বন্ধুরা, বলুন দেখি, যারা ভালো কাজ করে এরা সৎ কাজের আদেশ দেয় কি দেয় না? জুড়ে বলেন না, দেয় কি দেয় না? আপনাদের মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার সুপার হুজুর, সহ সুপার হুজুর, অন্যান্য শিক্ষক যারা আছেন, যারা আলেম উলামা, আপনাদের এলাকার পাড়া মহল্লার এই আলেম উলামারা বাজে কাজের মধ্যে বাধা দেয় কি দেয় না? সৎ কাজের দাওয়াত দেয় কি দেয় না? এটা গুণাগুণ। নবীর সাহাবায়ে কেরামের ওই গুণটা আমরা যদি গ্রহণ করি, আমাদের দাম কমবে না বাড়বে? জুড়ে বলেন না, কমবে না বাড়বে? উনাদের উপরে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, কিন্তু উনারা ঈমান থেকে সরে যায় নাই, দাওয়াতি কার্যক্রম বন্ধ করে নাই। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর জীবনী থেকে আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। এমনি সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক এত মর্যাদাবান হন নাই, এমনি হন নাই। হিজরতের সময় আল্লাহর রসুলের সঙ্গে যাওয়ার জন্য উনার পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়ে কিন্তু হিজরতে গিয়েছিলেন। একটু জুড়ে বলা যাবে কি মারহাবা? সে আবু বকর সিদ্দিক ঈমান গ্রহণ করছে। এবার উনার উপরে জুলুম করা হলো কেন? বাইতুল্লাহর সামনে যায় উনি দাঁড়ায়া আল্লাহর রসুলের কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে প্রকাশ্যে। তখন সময় প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আবু বকর সিদ্দিক হিম্মত নিয়ে, ইমানি পাওয়ার নিয়ে উনি যখন গিয়ে দাওয়াত দেওয়া শুরু করছেন, এমনি বেঈমান কাফের রামবামেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার উপরে নির্যাতন শুরু করছে, আঘাত করা শুরু করছে। এমনি কিছু লোক এসে বললেন, যারা ব্যবসায়িক লোক, এরা এসে বললেন আঘাত করবে না, কুহাফা গোত্রের লোক, সুতরাং আঘাত দিবে না, ব্যবসা করা হয়, যদি আপনারা আর একটি আঘাত করেন তাহলে জেনে রাখবেন আমাদের দিকে ব্যবসার জন্য যাওয়ার কোনো সুযোগ নাই। যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার উপরে নির্যাতন করে নাই, কিন্তু এতগুলো আঘাত করছেন, শরীর থেকে রক্ত গেছে। এই রক্ত যাওয়ার পরে আমার বাবারা, ওনার মা উনাকে রুমের ভিতরে নিয়ে গরম দুধ এনে দিলেন। গরম দুধ এনে দিয়ে বললেন, বাবা এই দুধটুকু তুমি পান করো, কারণ তোমার শরীর থেকে রক্ত গেছে, সুতরাং এই দুধটুকু পান করো। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঠিক মতো ওই মুহূর্তে কথা বলতে পারতেছেন না, এতটাই রক্তাক্ত। সেই আবু বকর সিদ্দিক একটু মুস্কি হাসি দিয়ে বললেন, আম্মা, আমার নবীর সংবাদ যতক্ষণ পাবো না ততক্ষণ পর্যন্ত আমি একটু পানীয় মুখে নিব। সুবহানাল্লাহ, জুড়ে বলবেন না? ইমানি পাওয়ারটা কি কম না বেশি? এ বাবারা, বন্ধুরা আমার, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার মা তখনও বেঈমান। ও আমার বাবারা, ঈমান গ্রহণ করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার মনে মনে চিন্তাটা হলো, এই মুহূর্তে যদি আমার সংবাদটা আমার রাসূলের কাছে যায়, আমার মা জননী যদি নিয়ে যায়, হতে পারে গো আল্লাহর রাসূলের কাছে গেলে আমার মা মনে হয় মুমিনা হয়ে যাবে। ও আমার মুসলমান, ইমানি দাওয়াত দেওয়ার জন্য
ইমানের দাওয়াত দেওয়ার জন্য সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এতগুলো আঘাত খেলেন, কিন্তু ইমানের বেলায় ছাড় দিতে রাজি নয়। মা দরদি ডাক দিয়ে বলেন, সন্তান রে, তোমার জন্য তো আমার বড় কষ্ট হয়, কিন্তু এখন সংবাদটা কে নিয়ে যাবে? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, আম্মা, আপনি তো ইচ্ছা করলে আমার সংবাদটা নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আবু বকর সিদ্দিকের মা ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের দিকে রওনা দিলেন। ও আমার বাবারা, বন্ধুরা আমার, রওনা দিয়ে নবীজির কদম মুবারকে যখন গেলেন, উনি গিয়ে ডাক দিয়ে বললেন, আমি এসেছিলাম আপনার কাছে, আমার সন্তান আবু বকর, তাকে আঘাত করছেন। রাসূল মুস্কি হাসি দিয়ে বলেন, ও আবু বকরের মা, আমি জানি আমার আবু বকরকে আঘাত দেওয়া হয়েছে। আমার আবু বকর আপনাকে এই কথাটাও বলেছে, যতক্ষণ আমি রাসূলের সংবাদ না পাবে ততক্ষণ পর্যন্ত পানিটুকু পর্যন্ত মুখে নিবে না। রাসূল যখন এই সংবাদ দিছেন, আবু বকরের মায়ের হৃদয় চেঞ্জ হয়ে গেছে। আবু বকরের মায়ের হৃদয় চেঞ্জ করে দিছেন যিনি, বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এমনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন বুঝতে পেরেছি আমার সন্তান এতগুলো আঘাত পাইলেন, তারপরেও কেন আপনার উপর থেকে ঈমান সরে যায় নাই। ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি আমারে কালিমা পড়ায়া দেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঈমান দেয় না, কিন্তু আমাদের দেশের আমরা অনেকে মনে আছি ঈমান দিয়ে দিই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপরে নবীর সাহাবায়ে কেরামের শান মর্যাদা বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, আজকের মাহফিলটা আপনি কবুল করে মঞ্জুর করেন। আল্লাহ, প্রত্যেকটা যুবকের পরিশ্রমকে কবুল করেন। বিদেশ বাড়িতে যারা আছে আল্লাহ তাদের প্রত্যেককে কবুল করেন। বিশেষ করে আমার রেজাউল ভাই সহ যারাই বিদেশ বাড়িতে আছেন, আমার আলামিন ভাইও বিদেশ বাড়িতে থাকেন, সৌদি আরবে থাকেন, আল্লাহ বিদেশ বাড়ি থেকে ছুটিতে আসছেন, আল্লাহ তাদের, আমি অনেকের যুবকের নাম জানি না, আল্লাহ আপনি তো জানেন, প্রত্যেকটা বৈদেশিক যুবকদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ, এই সংগঠন থেকে যারা পৃথিবীর মায়া ছেড়ে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলটা সাজাইতে যায় যে যেভাবে সহযোগিতা করছেন তাদের প্রত্যেকের সহযোগিতার আপনি কবুল আর মঞ্জুর করেন। বিশেষ করে আল্লাহ বাহিরে যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আজকের মাহফিল সাজছে। আল্লাহ আল্লাহ আমাদের সামনে পিছনে ডানে বামে যতগুলো কবরস্থান আছে, প্রত্যেকটা কবরে কবরে জাররা পরিমাণ ঈমান নিয়ে যারা ঘুমাই রয়েছেন, তাদের প্রত্যেকের কবরে কবরে হাদিয়াতান কবুল করে আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। আল্লাহ শামসুল উলামা আল্লামা ফখরুল সাহেবুল্লাহ রাহিমাহুল্লাহর দরজারে বুলন্দ করে দেন। আয় আল্লাহ, আমার প্রিয় মুর্শিদ ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফে শায়িত আছেন, আল্লাহ দাদা হুজুর কিবলা ঘুমাই আছেন, আল্লাহ ওনাদের দরজাকে বুলন্দ করে দেন। শর্ষিনার জমিনে যারা ঘুমাই রয়েছেন তাদের দরজাকে বুলন্দ করে দেন। সোনাকান্দা দরবারে আল্লাহ যারা ঘুমাই রয়েছেন তাদের দরজাকে বুলন্দ করে দেন। হক দরবার, হক সিলসিলা, যে যেখানে আল্লাহ হক পীর মাশায়েখ ঘুমাই রয়েছেন ওনাদের প্রত্যেকের দরজারে বুলন্দ করে দেন। আল্লাহ সঠিক পথে সঠিক মতে আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ বিদায় বেলাতে মরে যাব দুঃখ নাই, যাওয়ার আগে আগে আল্লাহ মক্কা মদিনা আমাদেরকে জিয়ারত করেন। আল্লাহ মৃত্যু পাঠাইবার আগে আগে আমাদের প্রত্যেকরে মক্কা মদিনা জিয়ারত করেন। ঘুমের ঘুরে স্বপ্ন যুগে আপনার নবীরে দেখায় কলিজা ঠান্ডা করে দিয়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।